কাজের কাজ ডিস্টার্ব করলে আমরা ফজরের নামাজ পড়ে কাইতে রয়েছি, পরে দেখি কি বুম ফুটতে আছে মতন আমার ঘরের দরজা খোলা আছিল। পরে আমার মেয়ে কয় কি মা দরজাটা লাগাই দাও। পরে আমি আবার বাইরে আমার বোনজিরে কই কি তুইও ঘরের দরজা লাগাই দে। আমরা দরজা লাগাই দিছি। এরপরে কতটুকু পরে শুনি কি এন্দা মানুষ যায় আর কয়ে খাইয়া লাইছি, আমি ডরের চোটে আমরা না আমার বাচ্চা দুজন ঠিক হইতেছে, ওগুলো আমি বাজারে দিকে পরে দেখি যে লাশ করে রয়েছে, এটা পরে রয়েছে। কিন্তু কোনখান থেকে আনলো বা কি এনে মারলো না কি করলো সেটা করতে পারলো না স্যার। বোমের আলাপ পাইছি, বোম ফোড়ে গন্ডগোল হয়েছে শুনছি, গেছি যায় দিয়ে অ্যাক্সিডেন্ট। পরে হাসপাতাল নিয়েছি রোগী, এই পর্যন্ত জানি। প্রথমে মারা গেছে, আর এই জায়গায় নিয়েছি। এই যে একজনের সাথে আছি আমি, একজন জানি, আর ওই যে আছে ওদিকে দুইজন, আক্তার মেম্বারের ছেলে আর আক্তার মেম্বার, আর এই একজন শাহিদুল চৌকিদার, এই মোট 3 জন। এই দুই পক্ষের গন্ডগোলতে এই 3 জন মারা গেল। আমরা 3 জন লাশ এখানে দেখতেছি আর কি। তার ভিতরে আমার ভাগ্নেক্য সিরাজুল ইসলাম, ওই যে আফান কাজিরা হেগল আর আক্তার মেম্বাররা হেগল লাগে, ওনারা আবার গেছে, ওনারা রয়েছে ঢাকা, আর ওনার আব্বাই বলে বলে খায়ালে থাকো, ভালো থাকো। কখন আজকে মা ব্যবসা করি টাকা লাগে, তখন কি বাবা টাকা নিতে চান, ডরও করে, আবার আইতো বলে টাকাও লাগে। কোবাই আর কি রাস্তার মাঝে হালাতে গেছে। আমরা ঢাকা নেওয়ার মানে কালকে আনছি, গাড়িতে উড়ায়, গাড়ি পাওয়া যায় অনেক কষ্ট করে, গাড়ি জোগায় কালকে আনছি। কালকে এনে কিছু ট্রিটমেন্ট দিয়ে আমরা ঢাকা নেওয়া ধরছি। ঢাকায় ওই যে ভাঙ্গা রয়েছে রেগেছি আর কি, নিঃশ্বাস ত্যাগ হয়েছে। আর সুমন ব্যাপারী যে বাঁশগাড়ি ইউনিয়নে একে 2বার চেয়ারম্যান, কিন্তু সে অনেক নাম করা চেয়ারম্যান, কিন্তু সে চেয়ারম্যানে কি করছে, জনগণের ক্ষতি ছাড়া কিচ্ছু করে নেই। গতকালকে সুমন ব্যাপারী, রাজন ব্যাপারী হেরা দলবল নিয়ে এসে আমাদের বাড়িতে আগুন লাগাইছে। তার আগে বাড়িঘর যা ছিল ভাঙাচোরা সব নিয়ে গেছে, বাকি যা ছিল কালকে আগুন দিছে গতকালকে। ওগুলো দেখতে আমার ভাইয়ের বেটা আর 4-5 জন লোক আসছিল। তারপরে রাজন ব্যাপারী, সুমন ব্যাপারী আর ওর লোকজন আইসা তারপর আমার ভাইয়ের বেটারে আমার ভাইয়েরে মারছে। মাইরা তারপরে ওই ব্রিজের পান্নায় ধাওয়ায় আইনা তারপরে খাসিয়াট ব্রিজের নিচে ফালায় কোপাইছি। দা দিয়া, তারপরে অস্ত্র ছিল, তারপরে বোমা ছিল ওদের সাথে। এখন এগুলো সুস্থ বিচার চাই, প্রশাসনের কাছে তদন্ত, সুস্থ বিচার চাই আমরা। দীর্ঘ 3 মাস আগে, 3 মাস ধরে আমাদের ঘর বাড়ি সমস্ত কিছু ভাঙ্গে নিয়ে গেছে গা। এরপর কিছু অংশ বাড়িতে ছিল ঘর, সেই ঘরে আবার এই সুজনরা, এই সুমন বেহারির এবং রাজন বেহারির দল বলে এরা ঘরে আগুন দিয়া তারপরে সব পুড়িয়ে ফেলেছে। এবং এই আমার ছেলে গতকাল এর ভিতরে আবার এই গতকাল পরশু দিন আবার আর্মি আইছিল, আর্মি সেনাবাহিনী আর আইছিল, আইয়া তারপর দেখে থেকে তারপরে সমস্ত ফটো নিয়ে গেছে গা। এই দেখতে আমার ছেলে আবার ওখানে আইছে কাল রাত 10টায়, বাড়িতে কিছু অবস্থান করছে। এই সকালবেলা ভোর রাইতে বেড দিয়া এই সুমন বেহারি, রাজন বেহারি আর দলবল লইয়া আমার এই ছেলেরে, এবং আমার ছেলে বর্তমান মেম্বার, এবং আমার এই নাতি লেগা পলিটেকনিকের ছাত্র এই শরীয়তপুরে, এইভাবে নির্মমভাবে হত্যা করতে আমি এর বিচার চাই। আজকেই সকাল 6:30-এর দিকে আমাদের এই এলাকায়, অত্র এলাকায় 2 পক্ষের মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেটা রাজনৈতিক এবং এলাকা ভিত্তিক স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে মূলত সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার, এই 2 গ্রুপের সাথে সংঘর্ষ হয়।
এবং এই সংঘর্ষে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। আমাদের হাতে ২ জনের লাশ আছে। আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ শিকদার। এই ২ জনের ডেড বডি আমরা রিকভার করতে পেরেছি। আর অপর আরেকজন হচ্ছে সিরাজ। সে হচ্ছে রশিদ চৌকিদারের ছেলে। সেও হচ্ছে এই আক্তার মেম্বারের অনুসারী। সে আহত অবস্থায় ছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে বডিটা আমরা এখনো পর্যন্ত রিকভার করতে পারিনি। তো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের র্যাব আছে আমাদের এখানে এবং সেনাবাহিনীর ৪টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। তো এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট, আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই মুহূর্ত পর্যন্ত আমাদের শুধুমাত্র ডেড বডি এবং পিউতে যেই এভিডেন্স গুলো পাওয়া গেছে সেগুলো আমরা রিকভার করতে পেরেছি। আমরা ঘটনার সাথে কাউকে আসলে আটক করতে সক্ষম হইনি, কারণ অভিযান চলতেছে। আমাদের র্যাব আছে, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে। আমরা প্রত্যাশা করতেছি যে এই ঘটনার সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। এই যে বর্তমান যে চেয়ারম্যান, সুমন চেয়ারম্যান, উনি হচ্ছেন বিএনপি সমর্থিত এবং আক্তার চেয়ারম্যান যিনি আছেন তিনি ছিলেন হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত। এর আগের যিনি মেম্বার ছিলেন প্রতিপত্তি ছিল। মূলত এই ২ গ্রুপের সংঘর্ষের কারণে এই নৃশংসতার ঘটনা ঘটেছে। সে মামলা ছিল এবং পলাতক ছিল, এলাকায় ছিল না। ওই হঠাৎ করেই গতকাল মনে হয় এলাকায় আসছে আমাদের অজান্তেই। তো এই এলাকায় ঢোকাকে কেন্দ্র করে মূলত হচ্ছে যে তার প্রতিপক্ষ চেয়েছিল যে সে যেন এলাকায় না ঢুকতে পারে।